আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ করি মহান আল্লাহ রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। সম্মানিত দর্শক, আজকে আমি পবিত্র কোরআনের শক্তি এবং আমাদের প্রিয় নবীর দেওয়া এমন একটি ওজিফা আপনাদেরকে বলবো, যে ওজিফার উপর আমল করলে আপনার ঘর থেকে দারিদ্রতা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। অভাব নামক জিনিসটি আপনার ঘর থেকে পালিয়ে যাবে, সাথে সাথে আপনার প্রতিবেশীও আপনার সে আমলের বরকতে ধনী হয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন চুপ থাকো এবং শ্রবণ করো, তার ফলে রহমত নাজিল হবে। যে কোরআন শুনলে রহমত নাজিল হয়, তা পড়লে কতটুকু রহমত নাজিল হয় তা একবার চিন্তা করে দেখুন। এই রহমত মূলত রূহের খাদ্য। আমরা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে যেমন নাস্তা করি, তেমনি কোরআন পাঠ করাটাও মূলত রূহের নাস্তা এবং খোরাক। ফেরেশতাদের মধ্যে শুধু হযরত জিবরাইল আলাইহিস সালাম কোরআন পড়তে জানেন, অন্য কোনো ফেরেশতা কোরআন পাঠ করতে জানেন না। তাই যখনই কোনো লোক কোরআন পড়েন, সেটা নামাজে হোক অথবা এমনিতে কোরআন তেলাওয়াত হোক, সেখানে সাথে সাথে ফেরেশতাগণ হাজির হয়ে যান। কারণ তারা যেহেতু পড়তে জানেন না, সেহেতু তারা এই কোরআন যেখানেই তেলাওয়াত হয় সেখানেই এর মনোমুগ্ধকর বাণী শ্রবণ করার জন্য একত্রিত হয়ে যান। এমনকি ফেরেশতাদের লাইন এতটা লম্বা হয়ে যায় যে সে লাইন আরশে গিয়ে পৌঁছে। সুপ্রিয় দর্শক, একবার চিন্তা করে দেখুন, যে সমস্ত মসজিদে খতমে কোরআন আদায় হয় তারাবির নামাজের মাধ্যমে, এছাড়াও যে সকল ঘরে প্রতিনিয়ত কোরআনের তেলাওয়াত হয়, সেখানে কি পরিমাণ ফেরেশতা অবস্থান করে। সহিহ মুসলিম শরীফের প্রথম খণ্ডের হাদিস নম্বর 269, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এক লোক সূরা কাহফ পড়ছিলেন এবং তিনি তার পাশে দুটি লম্বা রশি দিয়ে ঘোড়াকে বেঁধে রাখলেন। কিছুক্ষণ পর একটি মেঘখণ্ড নিচের দিকে নামতে লাগলো। সেটিকে দেখে সে ঘোড়া তখন নড়াচড়া শুরু করলো। সেই সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে পরের দিন সকল বর্ণনা উপস্থাপন করলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবীকে বললেন, সেটা হলো তাসকিন বা প্রশান্তি, যা কোরআন তেলাওয়াতের কারণে নাজিল হচ্ছিল। অপর বর্ণনায় আছে সেটি ফেরেশতা, যে ফেরেশতা কোরআন তেলাওয়াতের দরুন রহমত নিয়ে নাজিল হচ্ছিল। সুবহানাল্লাহ। অপর এক হাদিসে আছে, যখন কোনো কারি কোরআন তেলাওয়াত করেন, এমনকি কোনো তেলাওয়াতকারী কোরআন তেলাওয়াত করেন, তখন ফেরেশতা সে তেলাওয়াতকারীর নিকট যেতে যেতে তার এতই নিকটে পৌঁছে যান যে সে তেলাওয়াতকারীর মুখের সাথে ফেরেশতারা মুখ মিলিয়ে দেন। ইমাম আসিম কফি রাহমাহুল্লাহ আলাইহি অনেক বড় একজন কারি ছিলেন। তিনি একবার মদিনা শরীফ জিয়ারতে যান। সেখানে তিনি বেশ কিছুদিন থাকেন। তারপর আশপাশে যারা থাকতো তারা তার মুখ থেকে অপরূপ সুগন্ধি বের হতে দেখতেন। একজন প্রশ্ন করে বসলেন, হুজুর, আপনি কি ব্যবহার করেন? আপনার মুখ থেকে এত মিষ্টি খুশবু কেন বের হয়? তখন তিনি জবাব দিলেন, আমি কিছুই ব্যবহার করি না, তবে আমি প্রতিদিন রাতে ও সকালে, বিশেষ করে রাতে শোবার আগে কোরআন তেলাওয়াত করি। একদিন কোরআন পড়তে পড়তে আমি ঘুমিয়ে গেলাম। রাতে আমার প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলছেন, আসিম, যখন তুমি কোরআন তেলাওয়াত করো তখন আমার খুব ভালো লাগে। তোমার কোরআন তেলাওয়াতের সৌন্দর্যে আমি মুগ্ধ হয়ে যাই। আসো, আজকে আমি তুমি যে জবান দ্বারা আল্লাহ তাআলার কালাম পাঠ করো সে জবানে চুমু দিব। সেদিন স্বপ্নে আমার প্রিয় নবী আমাকে চুমু দিলেন। সেদিন থেকে আমার মুখ থেকে এমন চমৎকার খুশবু বের হয়। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। এই ছিল আগের যুগের লোকজনের অবস্থা। আর আজকাল আমাদের অবস্থা হলো, শোবার সময় বালিশের পাশে থাকি টিভি রিমোট অথবা মোবাইল ফোন, এমনকি জাগ্রত হওয়ার সাথে সাথে আমার হাতে মোবাইল ফোন অথবা টিভি রিমোট নিয়ে থাকে। নাউজুবিল্লাহ। প্রিয় দর্শক, মনে রাখবেন, কিয়ামতের দিন প্রত্যেকেই সেই অবস্থায় উঠানো হবে যে অবস্থায় তার মৃত্যু হয়েছিল। একবার চিন্তা করুন, রাতে মুভি দেখতে দেখতে ঘুমিয়ে গেছেন, যদি সেই ঘুমে আপনার মৃত্যু এসে যায়, তাহলে কিয়ামতের দিন কি অবস্থায় আপনি উত্থিত হবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোরআন আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি লটকানো রশি, যার একটি মাথা তোমার হাতে এবং অপর মাথা তোমার প্রভুর হাতে। সুতরাং সে সকল লোক সৌভাগ্যবান যারা এই কোরআনের সাথে জুড়ে যান, মিলিত হয়ে যান, সবসময় কোরআনকে আঁকড়ে ধরেন। পবিত্র কোরআনে পাকে কিছু কিছু সূরা আছে যে সকল সূরার বিশেষ ফজিলত রয়েছে। তার মধ্যে সূরা ইখলাস, সেই সূরাটি মাত্র 3 বার পাঠ করলে এক খতম কোরআন পড়ার সওয়াব পাওয়া যায়। শেষ সূরা ইখলাসের আরও একটি আমল হলো, এক সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিজের অভাব অনটনের অভিযোগ করলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার পরিবার অনেক বড় কিন্তু আয় রোজগার কম, আমার জন্য দোয়া করুন কিংবা আমাকে এমন একটি উপায় বলে দিন যাতে আমার দরিদ্রতা অভাব দূর হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, যখনই তুমি ঘরে যাবে তখন ঘরবাসীকে সালাম করবে এবং ঘরে ঢুকে একবার সূরা ইখলাস পাঠ করবে। এটি দরিদ্রতাকে ধ্বংসকারী এবং দুর্বৃত্ত নষ্টকারী একটি বড় ওজিফা। যখনই আপনি ঘরে ঢুকবেন তখনই আসসালামু আলাইকুম বলবেন, এরপর শুধুমাত্র একবার সূরা ইখলাস অর্থাৎ কুল হুয়াল্লাহু আহাদ এভাবে সূরাটি তেলাওয়াত করবেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যদি কখনো এমন হয় তুমি ঘরে গিয়েছ কিন্তু ঘরে কেউ নেই, তখনও তুমি এই আমলটি ছেড়ে দিও না। সাহাবী বলেন, সেই দিন থেকে আমি এই আমলটি শুরু করলাম। ঘরে গিয়ে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বলে তারপর সূরা ইখলাস পাঠ করতাম। এই আমলের বরকতে আমি তো ধনী হয়েই গেছি, খুব অল্প সময়ের সাথে সাথে আমার প্রতিবেশীও ধনী হয়ে গেল আমার সেই আমলের বরকতে। তাহলে এই হাদিস শরীফ থেকে আমরা দরিদ্রতার কবর রচনা করার জন্য যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওজিফা জানতে পারলাম, তা হলো যখনই ঘরে প্রবেশ করবেন ঘরে ঢোকার সাথে সাথে ঘরের বাসিন্দাদের সালাম দিতে হবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এরপর সূরা ইখলাস একবার পাঠ করতে হবে, অর্থাৎ কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, যার অর্থ হলো, বলুন তিনি আল্লাহ এক, আল্লাহ অমুখাপেক্ষী, তিনি কাউকে জন্ম দেননি এবং কেউ তার থেকে জন্ম নেয়নি এবং তার সমতুল্য কেউ নেই। আর যদি কখনো ঘরে কোনো লোকজন না থাকে তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিতে হবে। এভাবে সালাম দিবেন, বিসমিল্লাহি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এই নববী ওজিফার বরকতে আপনার এবং আপনার প্রতিবেশীর দরিদ্রতা দূর করে দিবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাই বলতেন তাই আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিতেন। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রস্তাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাকামে ইব্রাহিমে নামাজ পড়লে কেমন হয়? সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাম আয়াত নিয়ে হাজির। আরেকদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কাছে নেক লোকজনও আসেন এবং দুষ্ট লোকজনেরাও আসেন, আপনি উম্মাহাতুল মুমিনিনদের পর্দার হুকুম দেন না কেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথাটি শেষ হয়নি, তার সাথে সাথে পর্দার আয়াত নিয়ে জিবরাইল আলাইহিস সালাম নাজিল হয়ে গেলেন। এর কারণ কি ছিল? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ভাষায় কেন কোরআন নাজিল হয়? এই জবাবে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আমার বাবা হযরত ওমর এতটাই আমল করতেন, তিনি যখনই ঘরে আসতেন সাথে সাথে কোরআন মাজিদ খুলে বসে যেতেন এবং পাঠ করতেন। আজ থেকে ২০ বছর আগেও এটাই ছিল মুসলমানদের হালাত। লোকজন সকাল সকাল কোরআন মাজিদ নিয়ে বসে তেলাওয়াত করত, কিন্তু আজকাল মানুষ কোরআন কখন পড়ছে তা জিজ্ঞেস করলে সে বলতেই পারবে না শেষ কবে কোরআন হাতে নিয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রশ্ন করলেন, কতদিনে একটি কোরআন খতম করা উচিত? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাবে বললেন, ৪০ দিনে অন্তত কোরআন খতম করা উচিত। যদি এর চেয়ে বেশি পড়তে চায় তাহলে ৭ দিনে কোরআন খতম করা যায়। তাহলে বোঝা গেল আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে ৪০ দিন অন্তত এক খতম কোরআন পড়তে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রতিদিন অন্তত এক পৃষ্ঠা হলেও কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুক, অন্তত ৪০ দিনে এক খতম কোরআন পাঠ করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।